2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর দিন। এই দিনে রাজধানী ঢাকার পিলখানায় শুরু হয়েছিল এক মর্মান্তিক হত্যাকাণ্ড, যা বিডিআর বিদ্রোহ নামে আজও কুখ্যাত হয়ে আছে বাংলাদেশে। দেশ জুড়ে নেমে এসেছিল আতঙ্ক আর শোকের ছায়া। কিন্তু কেন এই বিদ্রোহ? কারা ছিল এর পেছনে? কতজন মারা যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনার পেছনে কি কোনো রাজনৈতিক দল বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? চলুন জুনাভার্সের আজকের এই পর্বে জানব সেই ভয়ানক 48 ঘন্টার পুরো চিত্র, ফ্রম স্টার্ট টু ফিনিশ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বুধবার সকাল ঠিক 9টা ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে শুরু হয় বার্ষিক দরবার সভা, যেখানে সৈনিকরা তাদের দাবি দেওয়া, অভাব অভিযোগ তুলে ধরেন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে। সেই দরবারে প্রধান অতিথি ছিলেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। বাহিনীর প্রায় 2000 সদস্য উপস্থিত ছিলেন প্যারেড গ্রাউন্ডে। দরবার শুরু হয় শান্তভাবেই। মঞ্চে উঠে বক্তব্য দেওয়া শুরু করেন মহাপরিচালক শাকিল আহমেদ। কিন্তু আচমকা ঠিক 9:27 দরবার কক্ষে গুলির শব্দ শোনা যায়। একদল বিডিআর জওয়ান যারা দরবারের আশেপাশে অবস্থান করছিল, তারা হঠাৎ করে অস্ত্র তাক করে গুলি চালাতে শুরু করে। প্রথমেই টার্গেট করা হয় শীর্ষ কর্মকর্তাদের। মেজর জেনারেল শাকিল আহমেদকে গুলি করে হত্যা করা হয় মঞ্চের উপরেই। সাথে সাথে হামলা শুরু হয় অন্যান্য কর্মকর্তাদের উপরও। এই পরিকল্পিত হামলায় অংশ নেয় একদল অস্ত্রধারী বিডিআর সদস্য, যারা আগে থেকেই নিজেদের মধ্যে সমন্বয় করে রেখেছিল। তারা মূল ফটক, অস্ত্রাগার, টাওয়ার এবং কন্ট্রোল রুম সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিজেদের নিয়ন্ত্রণ নেয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে। বিদ্রোহীদের দাবি ছিল, বিডিআর সৈনিকরা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার হচ্ছেন। সেনাবাহিনী থেকে আগত কর্মকর্তারা নাকি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। বিডিআর সদস্যদের জাতিসংঘ মিশনে পাঠানো হতো না, যদিও তারা সীমান্তে কাজ করতেন বিপদসংকুল এলাকায়। বেতন, রেশন, সুযোগ সুবিধা ছিল স্পষ্ট বৈষম্য। বিদ্রোহীরা দাবি করে তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছিল বহু বছর ধরে, কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই শেষমেশ তারা মরণপণ আন্দোলন বেছে নেয়। বিদ্রোহীরা শুরু করেন এক নারকীয় হত্যাযজ্ঞ। সেনাবাহিনী থেকে আগত 57 জন কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের অনেককেই গুলি করে এবং পুড়িয়ে মারা হয়। এমনকি মহাপরিচালক শাকিল আহমেদ ও তার স্ত্রীকেও হত্যা করা হয়। মোট নিহতদের সংখ্যা ছিল 74 জন, যাদের মধ্যে সেনা কর্মকর্তা ছাড়াও ছিলেন সাধারণ মানুষ এবং অফিস কর্মচারীরা। বিদ্রোহীরা লুটপাট শুরু করে বিডিআরের অস্ত্রাগার। পিলখানার আশেপাশে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ঢাকায়। ঘটনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কঠিন সিদ্ধান্ত নেন। সেনাবাহিনীকে সঙ্গে সঙ্গে অভিযান চালাতে দেওয়া হয়নি। তিনি চেষ্টা করেন আলোচনার মাধ্যমে সমাধান করতে। বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানানো হয়। 26শে ফেব্রুয়ারি ধীরে ধীরে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। তারপর শুরু হয় হত্যা মামলার তদন্ত। বিদ্রোহ দমন হওয়ার পর শেখ হাসিনা নিজেই উদ্যোগ নেয় বিচারিক তদন্ত করার। আদালত গঠন করেন এবং শাস্তির ব্যবস্থা করেন। তার আমলেই ইতিহাসের সবচেয়ে বড় হত্যা মামলার বিচার ছিল এটি। মোট অভিযুক্ত ছিলেন 850 জনেরও বেশি। চার্জশিটভুক্ত 823 জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 152 জন, যাবজ্জীবন 161 জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রায় 256 জন, খালাস পান 278 জন। তবে এত বড় ঘটনার বিচার প্রক্রিয়া নিয়েও উঠে আসে নানা প্রশ্ন। কিছু মানবাধিকার সংগঠন অভিযোগ করেন বিচারিক প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে নির্যাতনের আশঙ্কা ছিল বলে। বিডিআর বিদ্রোহ নিয়ে আজও বিতর্কর শেষ নেই। এই হামলা হঠাৎ কি এমনিতেই শুরু হয়েছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র? অনেকের এই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকার গঠন করার মাত্র 1 মাস পরেই এই বিদ্রোহ শুরু হয়। 2007 থেকে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার ফখরুদ্দিন আহমদ সেনাবাহিনী সমর্থিত ছিলেন।
তাই শেখ হাসিনা সেনাবাহিনীর প্রভাব কমাতে এবং বাংলাদেশের আইন ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে আনতে এই নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করেছিলেন বলে দাবি করেন অনেকেই। অন্য একটি তথ্যে জানা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা র এই ঘটনার পেছনে ছিল। বিডিআর ছিল একটি সীমান্তরক্ষী বাহিনী, যারা ভারত বাংলাদেশ সীমান্তে অনেক সময় ভারতের সঙ্গে কড়া মনোভাব রাখত এবং অনেক বিডিআর সদস্য ভারত সীমান্তে চোরাচালান, গরু পাচার, ফেন্সিডিল, অনুপ্রবেশ ইত্যাদি ঠেকাতে কঠোর অবস্থান নিতেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় বিডিআর সদস্যদের সঙ্গে সংঘাতে জড়াত। অনেক সময় ভারতীয় মিডিয়ায় বিডিআরকে আগ্রাসী বলেও চিত্রিত করা হতো। ভারতের গোয়েন্দা সংস্থা র বিদ্রোহীদের উস্কানি দিয়েছিল এমন অভিযোগও উঠে এসেছে। এই ঘটনার পর বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। বাহিনীর কাঠামো, নিয়মনীতি, নিয়োগ, সুযোগ সুবিধা সবই নতুন করে সাজানো হয়। কিন্তু পিলখানার সেই রক্তাক্ত স্মৃতি আজও যেন স্মরণ করিয়ে দেয় ভেতরের ক্ষোভ, অব্যবস্থাপনা আর ষড়যন্ত্র একসঙ্গে মিলে কি ভয়ানক পরিণতি আনতে পারে। এই ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড, এক ভয়ানক অধ্যায় যা শুধু সেনাবাহিনী নয়, গোটা জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। আপনারা কি মনে করেন এই বিদ্রোহ ছিল শুধুই বঞ্চনার ফল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো পরিকল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না।